একটা ছবি তুলছে বিড়ি সহ, এরা কয়েকবার ফেলে দিছে, আবার ধরছে, আবার ঘাড়ে ধরে জাতা মারছে, আবার চাপ দিছে, এরপরে ধরাই দিছে। আজকে সেই ছবিটা আমি ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা কেন বললাম, সেজন্য যারা কওমি অঙ্গনের দাবি করে, আমাদের ভাই দাবি করে, আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। আমার জুব্বা খোলা হয়েছে, টাইনা লঙ্গি খোলা হয়েছে, এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে, বিড়ি ধরায় দেওয়া হয়েছে, তারপরে ছবি তুলছে। আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন। এই ব্যক্তিটা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করেছিল। এই সেই কুখ্যাত ব্যক্তি, মনে আছে আপনাদের? শাহবাগে গিয়া আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যেই মানুষটা মাজলুম, তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা, ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন, তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। আরে ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। যে ব্যক্তি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে, যে ব্যক্তি 1 লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এ ব্যক্তি নিজের ঈমান নিয়েই তো টানাটানি। আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান, হুঙ্কার দেখান, অথচ ইশক নবীর দাবিতে আল্লাহ কসম আল্লাহর কোন পীর, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। ইশক নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত, আমার ভাই সাইমন, আমার ভাই আব্দুস সবুর, আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ, কতগুলো নাম বলবো। কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম, কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক, এক একটা যেন জান্নাতি যুবক, উম্মার প্রতি তাদের ফিকির, এক একটার 1টা 2টা 3টা করে ফাঁসি লেগে আছে, অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি, আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি, দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি, সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে। কোথায়? একদিন তো আপনাদের ইশকে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না। কষ্ট লাগে, আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ যে যেই পথে কাজ করতেছেন, যে দলেরই হন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা বুঝেন না, অনেকেই দল করেন, মনে করেন হুজুররা মনে হয় এই দলের বিরুদ্ধে। আল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয়। আমরা চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক, কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা ঘেরাও করব, তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী, তখন অন্তরে কষ্ট লাগে। কিন্তু কূটনীতির নামে, পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে, তবে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। মূল কথায় ফিরে আসি, যেই কথাগুলো জাতীয় এবং আন্তর্জাতিক, যেই কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত, এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই নয়, এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি। কেন জরুরি? আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম, সেকুলার দলগুলো তো আছেই, অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃতপক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই। এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি। বুঝে শুনে বলতেছি, পকেট আর পেটের দান্দা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা। এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায়
এটার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার, জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার, সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি। আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি, নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন, আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম। কিন্তু এ ভূখণ্ডের উপরে সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে। সাম্রাজ্যবাদী, নব্য সাম্রাজ্যবাদী, হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টিকে নিক্ষেপ করেছে। এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায়। আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না, পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ, এ ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ। পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিংবা বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে। পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে। খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে। এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার বাইতুল মুকাররমে স্বৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান, আজকে এই লোক নিজের খতিবগিরির আশায়, নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে, আলেমদেরকে কলঙ্কিত করেছে। আমি এই কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি। এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার বাইতুল মুকাররম মসজিদের মধ্যে খতিবগিরি নিয়ে হামলা, এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রনী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা। আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না। এ প্রিয় ভাই, স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, একই সময়ে বাইতুল মুকাররমে খতিবগিরি নিয়ে মারামারি, আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রনী গোষ্ঠী রাস্তায় নেমে আসা, তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া, এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না। আশ্চর্যের বিষয়, শান্তি চায় কিন্তু কি চায় না? সেনা মোতায়েন চায় না। এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এ ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে, আজকে আমরা সেই ব্যাপারে খবরই নেই। যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শত শত বছর আগে জানায় দিয়েছেন, لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا